করি, কয় টাকা বেতনই বা পাই আমি? কি পরিমাণ স্যাক্রিফাইস করে প্রবাসীরা বিদেশে থাকে তার কোনো ধারণা আছে তোমাদের? কত কষ্ট করে টাকা কামাই করতে হয় বুঝো কিছু? তারপরে তো আমি যা পারছি তোমাদের জন্য আনছি, আমার সাধ্যে যা কুলাইছে তাই আমি তোমাদের জন্য আনছি। কিন্তু তোমাদের মন ভরে নাই, তোমাদের আরো চাই। তোমরা তো এখানে তাজা তাজা খাবার খাও, আমরা এখানে কি খাই জানো? সপ্তাহে একদিন রান্না করি, ওই খাবার গরম করে করে খাই, ফ্রিজে থাকে, ফ্রিজের খাবার খাই আমরা। খরচ কমানোর লিগে যা যা করা লাগে সেটা করি আমরা। সারাদিন কাজ করে আসার পরে রাত্রেবেলা রান্না করতে ইচ্ছা করে না, একা একা থাকা তো অনেক কষ্টের আব্বা। তোমরা তো এখানে খাও না খাও, ভালো খাও খারাপ খাও, সবাই একসাথে আসছো, একসাথে একজন আরেকজনে দেখতেছো। কিন্তু আমরা তো কাউকে দেখতেও পারি না, নিজেদের দুঃখ কষ্ট লুকায়া হাসি মুখে ভিডিও করে তোমাদের সাথে কথা বলি। পরিবারের কোনো অনুষ্ঠান হইলে নিজে থাকতে পারি না, থাকতে হয় ভিডিও কলে। কলটা কাটার পরে চোখ ফেটে পানি বের হয় আব্বা। মনটা চায় সবকিছু ছাইরা ছিল দেশে চলে আসি, পরিবারের সাথে থাকি, কিন্তু মনটা চাইলো আসতে পারি না, কারণ আমরা তো প্রবাসী। আমাদের একমাত্র কাজ শুধু টাকা কামাও আর দেশে পাঠাও। আমাদের কোনো ইচ্ছা নাই, আমাদের কোনো শখ আহ্লাদ নাই। আমাদের চিন্তা করতে হয় দামি দামি গিফট কিনতে হবে, সবাইরে খুশি করার জন্য জিনিসপত্র কিনা দেশে ফিরতে হইব, তাহলে তো কেউ আমাদের ভালোবাসবো না, খুশি হইব না দেশে ফিরলে। তাই ওই দিন জিদের বসে বলে ফেলছিলাম সুটকেসে অনেক কিছু আছে। সবাই তো ভাবছে সুটকেস ভরা মানে স্বর্ণ ডলার, সবার আগ্রহ এই সুটকেস নিয়ে। আমার নিয়ে কারোর মধ্যে কোনো আগ্রহ আমি দেখি নাই। এসব আমি বুঝি, বিদেশে আমি কেমন ছিলাম, কেমন স্ট্রাগলের মধ্যে ছিলাম, এটা খালি আমি জানি আর আমার আল্লাহ জানে। বাবা, বাবারে, বিদেশে তুই কত কষ্ট করছিস, তোর সে টাকার পরে আমাকে সবারই লোভ, কিন্তু আমি মা হইয়া কেমনে লোভ করতে পারলাম আমি বুঝতেছি না। বাবা, আমার মাফ করে দে, মাফ করে দে। বাবা রে, তুই বিদেশে কষ্ট করে টাকা কামাই করে পাঠাইছস, আর আমরা এখানে ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে সেটা খরচা করছি, খাওয়া দাওয়া করছি, চলছি। এগুলি করতে করতে না নষ্ট হয়ে গেছি, লোভ বেড়ে গেছে, খালি লোভ লোভ। তুই মাফ করে দেব ভাইরে, তোর ভাবি তো আরেক বাড়ির মেয়ে, তার কথা কি কম? আমি তো তোর একমার পেটের ভাই, আমি তোর কষ্ট বুঝি নাই কোনো। ভাই রে, আমি লোকে পড়ে গেছিলাম ভাই, আমার তুমি মাফ করে দাও। আমি একবার তোমাদের আলাদা করে অনেক বড় ভুল করছিলাম, দ্বিতীয়বার এই ভুল আর করতে চাই না। দিশার হাত তোমার হাতে তুলে দিতে চাই, তোমার মনের সুখেই আমার বোন সুখী হইব।